রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে বলছি, এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা প্রায় 1 থেকে 3 নম্বর কমন পেয়ে যাবে। 1 থেকে 3 নম্বর কমন পেয়েই যাবে। কারণ আমি দেখেছি প্রতি বছরে এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রতি বছরে এখান থেকে 1টা 2টা বা 3টা প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও বাট অনেক কাজের ভিডিও। দেখিও, আশা করছি অনেক কাজে লাগবে। হতে পারে যে আজকের এই যে ছোট্ট একটা ভিডিও পড়াইলাম, যারা দেখলা না, পরে পরীক্ষায় গিয়ে দেখলে যে এখান থেকেই প্রশ্ন এসে বসে আছে, ওইটাই আবার ভুল করে বসে আছো। মানে এইটা খুবই খারাপ লাগে যে আমি জানি ওইখান থেকেই প্রশ্ন আসবে, ওইটাই ভুল করে আসলাম। এটা খুবই খারাপ লাগলে আমরা একটু দেখে নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 6 জুলাই। হ্যাঁ, 6 জুলাই 1953। 6 জুলাই 1953 সালে। অনেক সময় পরীক্ষা আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে, তো এটা আমরা কখনোই ভুল করব না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হচ্ছে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে, এই জন্য আমি বলছি যে এগুলো পড়ার দরকার, জানা দরকার। অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে 753 একর। পরীক্ষা আসতে পারে 753 একর। হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হয় বোর্ডে ঠিকঠাক মতো। সাবাস বাংলাদেশের স্থপতিকে এবং আসে প্রশ্নে গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতিকে, এই দুইটা অনেক সময় প্রশ্ন আসে। মানে অনেক সময় বলতে তোমরা বিগত বছরের প্রশ্ন খুললে দেখবা যে একটা বছরে যদি না আসে পরের বছরে অবশ্যই আসছে, এক ইউনিটে যদি না আসে তো অন্য ইউনিটে অবশ্যই আসছে। তো আমরা এটা আসলে মনে রাখবো এইভাবে যে সানি, হ্যাঁ সানি, সানি, হ্যাঁ লিওন বলি না কিন্তু সানি শুধু। ওকে, তো সানি হচ্ছে সাথে হচ্ছে সাবাস বাংলাদেশ, আর নীতি হচ্ছে নিতুন কুণ্ড। নিতুন কুণ্ড, তাহলে সাবাস বাংলাদেশের স্থপতিকে নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশের স্থপতিকে তাহলে নিতুন কুণ্ড। আর গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতিকে মৃণাল হক। মৃণাল হক। এটা কেন ছন্দটা দিলাম, কারণ এই দুইটা পড়তে গিয়ে উল্টাপাল্টা হয়ে যায়। মানে দুইটা পড়ে আসলাম, পরীক্ষায় খাতায় যখন আমি অপশনে অ্যান্সারটা করতে যাই তখন মনে হয় যে সাবাস বাংলাদেশের স্থপতি মনে হয় মৃণাল হক। এই জন্য বললাম সাবাস বাংলাদেশের স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড, আর গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতি হচ্ছে মৃণাল হক। স্ফুলিঙ্গ ভাস্কর্য, হ্যাঁ স্ফুলিঙ্গ ভাস্কর্য, এই ভাস্কর্যটা কোথায় অবস্থিত? মাঝে মাঝে আসে এই ভাস্কর্যটা কোথায় অবস্থিত। প্রথমত এভাবে প্রশ্ন আসে যে এই স্ফুলিঙ্গ ভাস্কর্যটা কোথায় অবস্থিত। আবার অনেক সময় প্রশ্ন আসছে যে সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত, হ্যাঁ গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত। অপশনে কিন্তু দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিয়ে রাখছে। হ্যাঁ, তো অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসছো, রাজশাহী বিশ্ববিদ্যালয় অপশনটা ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে। সো সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়। গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্ফুলিঙ্গ কোথায় অবস্থিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবার অপশনে যদি হল দেওয়া থাকে তাহলে হবে শহীদ শামসুজ্জোহা হল। শহীদ শামসুজ্জোহা হল। মানে যদি হলের কথা উল্লেখ থাকে অপশনে হয় কি যে আসলে বিভিন্নভাবে কনফিউজ করার চেষ্টা করা হয়। হ্যাঁ, তো স্ফুলিঙ্গ ভাস্কর্যটা যদি অপশনে দেখা থাকে যে অমুক হল তমুক হল, তাহলে অপশনে আমরা দেবো শহীদ শামসুজ্জোহা হল কই আছে, ওর সামনেই এই স্ফুলিঙ্গ ভাস্কর্যটা অবস্থিত। এরপরে প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। হ্যাঁ, বরেন্দ্র গবেষণা জাদুঘর, এটা কিন্তু রাজশাহীতেই অবস্থিত। যেহেতু বাংলাদেশের প্রথম জাদুঘর তার উপর রাজশাহীতে অবস্থিত, হ্যাঁ এই জন্য আসলে এটা বেশি বেশি প্রশ্ন আছে। বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এটা স্থাপিত হয়েছিল কত সালে। এটা ব্যক্তিগতভাবে স্থাপিত শুরু হয়েছিল 1910 সালে, মানে ব্যক্তিগতভাবে। আর পরবর্তীতে গিয়ে এটা নির্মাণ কাজ শেষ হয় 1913 সালে। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার করে দিলাম। অনেক জায়গায় 1910-13 নিয়ে ঝামেলা করে, তো এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে ব্যক্তিগত উদ্যোগে এটা প্রথম স্থাপনা শুরু হয়েছিল 1910 সালে, আর এটা নির্মাণ কাজ শেষ হয়ে যায় 1913 সালে। তো আশা করছি এই জিনিসগুলো বুঝে গেছো। এরপরে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। এখান থেকে আমাদের হতে পারে, এখান থেকে তো একটা মার্ক কমন আসেই, সাধারণত আমি দেখি একটা মার্ক কমন আসেই। তো অনেক সময় হয়ে যায় কি এইখান থেকে একটা প্রশ্ন আসে, আবার বাংলাদেশের প্রথম জাদুঘর থেকে আর একটা প্রশ্ন আসে, মানে অনেক সময় এখান থেকে দুইটা প্রশ্ন এসে যায়। এরপরে আরেকটা জিনিস দেখাবো, ওখান থেকে আবার আরেকটা মার্ক কমন এসে যায়। তো মানে আমি 3 মার্কের কমন দিলাম, এর মধ্যে 1 মার্ক তো কমন আসবেই, নিশ্চিত কমন আসবে। ওকে, তো এগুলো আমি মোছাই, এরপরে আরেকটা জিনিস শেখাবো। তো তার আগে একটু বলে নেই যে আমাদের কিন্তু আর ইউ শিওর সায়েন্স কোর্স প্রতি বছরই চলে, এবছরও চলছে।
ভর্তিও চলছে শেষের দিকে, ভর্তির শেষের দিকে বলা চলে যে শেষই ভর্তি আর কি। তো শেষ সময়ে যারা 1 মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও, 1 মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্পেশাল কোর্স যারা করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করিও। এছাড়া কন্ট্যাক্ট করাও লাগে না, তোমরা যারা স্মার্ট স্টুডেন্ট তোমরা প্লে স্টোরে গিয়ে Nahid24 অ্যাপ লিখে সার্চ করবে, Nahid24। যারা স্মার্ট স্টুডেন্ট এই অ্যাপটা ইনস্টল করবে, ইনস্টল করে সাইন আপ করার পরে ওখানে বাটন আছে একটা লাইভ ক্লাস, ওই লাইভ ক্লাস বাটনে ক্লিক করে দেখবে ওখানে আর ইউ শিওর সায়েন্স কোর্স আছে আমার, ওখানে ভর্তি হয়ে যেতে পারো। তাহলে 1 মাসের তোমরা একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী বলবো একটা ভালো কোর্স করতে পারবে এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আমরা অ্যাডভার্টাইজ অনেক দিলাম, এখন আমরা আরও একটু লাস্টে যেটা আলোচনা করার ছিল সেটা আলোচনা করি। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়ান হু রাইটস ড্রামা, যে ড্রামা লেখে তাকে বলা হয় প্লে রাইট। এটা আসলে অপশনে বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে কনফিউজ করা হয়, অপশন দিয়ে তাদেরকে বলা হয় যে ড্রামাটোগ্রাফি, ড্রামাটর, ড্রামা রাইটার বা বিভিন্নভাবে। আসলে সঠিক উত্তরটা হচ্ছে প্লে রাইট। আবার হচ্ছে ওয়ান হু রাইট ডিকশনারি, যে ডিকশনারি লেখে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। আর এক্সপার্ট ইন ড্রয়িং ম্যাপস, যে ম্যাপ আঁকতে এক্সপার্ট তাকে বলা হয় কার্টোগ্রাফার। হ্যাঁ, তাকে কী বলা হয় কার্টোগ্রাফার। আচ্ছা, এগুলো আমাদের জানতে হবে কিন্তু, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে এইভাবে পরীক্ষা প্রশ্ন আসে যে ওয়ান হু রাইটস ড্রামা ইজ কল্ড দিয়ে একটা ড্যাশ দিয়ে দেয়, কারণ অপশনে খুঁজতে হবে প্লে রাইট কোথায় আছে। আচ্ছা, অনেকে এগুলো জানে কিন্তু তারপর আমি বলে রাখছি, কারণ সবাই তো আর সমান না। যেমন আসলে পরীক্ষা আসে স্পেশালিস্ট ইন আই ডিজিজ, এটা আসলে অনেকে বলবে ভাই এটা আবার কি চোখের বিশেষজ্ঞ। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি অপথ্যালমোলজিস্ট। হ্যাঁ, কিন্তু অনেকেই জানে না, যারা জানে না তাদের জন্য আর কি অপথ্যালমোলজিস্ট। আর যারা স্টাডি করে এই চোখের বিষয়ে স্টাডি করার বিষয়টা এটাকে বলে অপথ্যালমোলজি। আর স্টাডি ইন রিলিজন, হ্যাঁ RELI, স্টাডি ইন রিলিজন থিওলজি। আর হচ্ছে ফিলান্থ্রপি, এটা হচ্ছে লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য ভালোবাসা হচ্ছে ফিলান্থ্রপি। আর গোটা বিশ্বকে মানে অপোজিট যেটা ভালো না বাসা বিদ্বেষী যেটা, সেটাকে বলেছে মিজানথ্রপি। হ্যাঁ, মিজানথ্রপি। তো এগুলো আমরা একটু দেখব, কারণ আমি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো নিয়ে আসলে প্রচুর প্রশ্ন আসে। তো এগুলো আমরা একটু দেখব, কারণ আমি দেখেছি প্রতি বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ইউনিটে মানে এই যে বিষয়গুলো আলোচনা করলাম এখান থেকে 1টা 2টা কিংবা 3টা প্রশ্ন আসে। আচ্ছা, 3টা প্রশ্ন আসে। এখানে আমি আর 2টা জিনিস একটু দেখি, জেনোসাইড আর রেজিসাইড। জেনোসাইড আমরা এগুলো জানার কথা, তারপরে বলে রাখছি জেনোসাইড হচ্ছে গণহত্যা, হ্যাঁ গণহারে মানুষকে মেরে ফেলা। আর রেজিসাইড হচ্ছে যে রাজহত্যা, রাজা বা রানীকে মেরে ফেলা। তো এই বিষয়গুলো আমরা একটু দেখব, মানে আসলে বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে পেঁচায়, এমনভাবে প্রশ্ন করে মনে হয় যে কি না কি, কিন্তু আসলে এমন কঠিন কিছু না। এগুলোর এর বাইরেও আরও কয়েকটা জিনিস আছে, আমি ওগুলো কম গুরুত্বপূর্ণ মনে করে ওগুলো আমি লিখলাম না। তবে যেগুলো লিখেছি সেইগুলো একটু ভালো করে দেখিও, বিশেষ করে এর আগে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যগুলো দিলাম, বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর সম্পর্কিত তথ্যগুলো দিলাম, এগুলো একটু সবসময় মনে রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসলে এগুলো সবসময় মনে রাখতেই হবে, কারণ এই কমন জিনিসগুলো আমি জানি যে এখান থেকে প্রশ্ন আসবে, তারপরেও যদি আসলে কিছু স্টুডেন্ট যদি যে এইটা যদি ভুল করে আসে তো এর থেকে আফসোস আর কিছু হতে পারে না। তো আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1 মাসের যারা স্পেশাল কোর্স করতে চাও তারা Nahid24 অ্যাপ ইনস্টল করে লাইভ ক্লাস বাটনে ক্লিক করে আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হয়ে যাইও, অথবা আমাকে ফোন করতে পারো যে কোনো ধরনের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হওয়া সম্পর্কে। আমি এখানে নাও থাকতে পারি, আমার হেল্পলাইনে যেই থাকুক তাকে ফোন করে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্পেশাল কোর্স সেখানে ভর্তি হতে পারো। তো যাই হোক, তোমাদের ভর্তি যুদ্ধ আশা করছি সফল হবে, সেই দোয়া করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা হবে।